শ্বাসটানে শ্বাস। কয়রা বাঘুলপুর দারুল উলুম হারুনিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উন্নতি করতে আয়োজিত আজকের 29তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ কবির আহমেদ লিটন, বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক, উপস্থিত আনসারিতা জজিবুল ইহতারাম হযরত উলামায়ে কেরাম, এলাকার গণ্যমান্য মুরব্বীগণ, স্থানীয় এবং দূর-দূরান্ত থেকে আগত দিন দরদি কোরআন প্রেমী প্রিয় তৌহিদি জনতা এবং পর্দার আড়ালে থাকা মা ও বোনেরা, খুতবার মধ্যে কোরআন মাজিদের সূরা নিসা ৭৬ নম্বর আয়াত তেলাওয়াত করেছি। রাত যেহেতু ইতিমধ্যে অনেক হয়ে গিয়েছে, অল্প সময়ের মধ্যেই এই আয়াতের আলোকে মৌলিক কয়েকটা বার্তা আরোজ করবো ইনশাআল্লাহ। বাকিটা আপনাদের আগ্রহের উপর। আগ্রহ বেশি থাকলে কথা লম্বা হবে, না হলে ইনশাআল্লাহ ওই আকারে সংক্ষিপ্ত হয়ে যাবে। যেহেতু সিরাজগঞ্জে আমি জীবনে আসিনি, আজকে সদরে এবং মোল্লাপাড়া প্রথম আসা। বিগত দিনে জালিমদের জুলুমের কারণে উত্তরবঙ্গে আসতে চাইলেও সুযোগ খুব কমই ছিল। তো আল্লাহ তাআলা যেহেতু অবারিত একটা পরিবেশ করে দিয়েছেন, সুযোগ করে দিয়েছেন, এ কারণে আসা হলো। তো এখন যেহেতু এলাকাবাসী সম্পর্কে ধারণা কম, এজন্য কথাগুলো আমাকে নতুনভাবে পরিবেশের সাথে অভ্যস্ত হতে কিছুটা সময় লাগবে। আর অনেকে হয়তো আছেন যারা আগ থেকে আলোচনা শুনেছেন অনলাইনের কল্যাণে, আর কেউ এমনও থাকতে পারেন আজকে প্রথম, আজকে নতুন সাক্ষাৎ হচ্ছে আপনাদের সাথে। তো সকলের হজম শক্তি একরকম থাকবে না, এটা স্বাভাবিক। হজম শক্তিরও একটা ব্যাপার স্যাপার আছে। হজম শক্তি ধীরে ধীরে বাড়লে কথা বাড়বে ইনশাআল্লাহ। যে আয়াত আমি খুতবার মধ্যে পাঠ করেছি, প্রথমে অনুবাদের সাথে আমরা পরিচিত হয়ে নিই, তাহলে ইনশাআল্লাহ বাকিটা বুঝতে আমাদের জন্য সহজ হবে। আল্লাহ বলছেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা ঈমান এনেছে তারা লড়াই করে আল্লাহর পথে, আল্লাহর রাস্তাতে। ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, আর যারা কুফর আঁকড়ে ধরেছে, কুফরকে অবলম্বন করেছে, তারা লড়াই করে তাগুতের পথে। ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান, সুতরাং তোমরা অবশ্যই লড়াই করবে শয়তানের দোসরদের বিপক্ষে। ইন্না কাইদাশ শাইতানি কানা যায়ীফা, নিশ্চয়ই শয়তানের চক্রান্ত বড় দুর্বল, বড় দুর্বল। তো এই আয়াতটাকে আমরা তিন ভাগে ভাগ করে আলোচনা করি। প্রথম অংশ হলো যারা ঈমান এনেছে আল্লাহর পথে লড়াই করে, যারা কুফর অবলম্বন করেছে তাগুতের পথে লড়াই করে। দ্বিতীয় অংশ হলো শয়তানের দোসরদের বিরুদ্ধে লড়াই করার অপরিহার্য আদেশ আল্লাহ দিচ্ছেন। আর শেষ অংশ হলো নিশ্চয়ই শয়তানের চক্রান্ত বড় দুর্বল। আওয়াজ টানে কেন? এটা অফ করা যায় না? তো ঈমান যারা এনেছে আর কুফর যারা অবলম্বন করেছে, এই সূরা নিসার ৭৬ নম্বর আয়াত থেকে প্রথমেই প্রমাণিত হয়ে যাচ্ছে, দুনিয়ায় যত মানুষ আছে সমস্ত মানুষ এক দল না, বরং সমস্ত মানুষ মূলত দুই দল। এক দল ঈমানের পক্ষে আর এক দল কুফরের পক্ষে। আল্লাহ কোরআনে অন্য জায়গায় জানিয়েছেন, হুয়াল্লাযী খালাকাকুম ফামিনকুম কাফির ওয়া মিনকুম মুমিন, তিনি সেই আল্লাহ যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, এরপর তোমাদের দুটো ভাগ, দুটো দল। এক ভাগের নাম কাফের আর এক ভাগের নাম মুমিন। এক ভাগ আল্লাহর খেয়ে আল্লাহর পরে আল্লাহর অস্তিত্বকেই অথবা তার একত্বকে অস্বীকার করে, আর এক ভাগ আল্লাহর অস্তিত্বকে অস্বীকার তো করে না, তবে আল্লাহ তাআলা তাকে এমন ভাবে স্বীকার করে, তার একত্বকে এমন ভাবে আঁকড়ে থাকে, এর জন্য জানও কোরবান করে দিতে পারে। তাহলে দল হলো কয়টা? দুইটা। এক দল, এবার শ্বাস টানলে তো কথা বলা মুশকিল, তো মেশিন তো ভালো আছে, সমস্যা কোথায়? শ্বাস টানলে বুক, গলা এগুলো ব্যথা হয়ে যায়, শুকিয়ে যায়। 5 মিনিটে যদি 5 ঘন্টার কষ্ট হয়, কথা বলা মুশকিল না? আমরা তো 2-2.5 ঘন্টা কথা বলি, ঝামেলা হয় না? আলহামদুলিল্লাহ। সব অফ করেন, সমস্যা নেই, কিন্তু শ্বাস যাতে না টানে। তাহলে দুনিয়ার মধ্যে যত মানুষ আছে দল এক না, দল হলো দুটো। এই দুই দলের মধ্যে কশ্চিন কালেও আদর্শিক ঐক্য আর মহব্বত হতে পারে না। কারণ যে আল্লাহর পক্ষে আর যে আল্লাহর বিপক্ষে, তারা এক হবে কিভাবে? দল যেহেতু আলাদা, এজন্য আল্লাহ রাসূল জানিয়েছেন ভালোবাসতে হবে আল্লাহর জন্য, ঘৃণাও করতে হবে আল্লাহর জন্য। ইসলাম খালি ভালোবাসা শেখায় না, ইসলাম ভালোবাসাও শেখায়, ইসলাম ঘৃণাও শেখায়। তবে ইসলাম বলে দেয় ভালোবাসাটাও হবে আল্লাহর জন্য, আর ঘৃণা এবং দুশমনিটাও হবে আল্লাহর জন্য। কোরআনে আল্লাহ বলেন সূরা ফাতহের সর্বশেষ আয়াত, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ
রুহামাউ বাইনাহুম। আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীদের বৈশিষ্ট্য হলো তারা কাফেরদের উপর বড় কঠোর কিন্তু মুমিনদের জন্য বড় রহমদিল। অন্য আয়াতে আল্লাহ বলেন সূরা মাইদায়, আল্লাহর প্রিয় বান্দা যারা তাদের 6টা গুণ আছে, এর মধ্যে তৃতীয় এবং চতুর্থ গুণ হলো আদিল্লাতিন আলাল মুমিনিন আইজ্জাতিন আলাল কাফিরিন। তারা মুমিনদের জন্য, সেই মুমিন যে দলের হোক, যে ধারার হোক, যে মতের হোক, যে এলাকার হোক, যে রঙের হোক, যে ভাষার হোক, মুমিনদের জন্য তারা বড় নরম, কিন্তু ইসলামের দুশমনদের জন্য, এই কাফেরদের জন্য তারা বড় কঠোর। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন কিয়ামতের দিন আল্লাহ নিজে ডাকতে থাকবেন, আইনাল মুতাহাব্বুনা লিজালালি। আর ওই বান্দাগুলো কোথায় যারা একজন আরেকজনকে ভালোবাসতা একমাত্র আমি আল্লাহর জন্য। আল ইয়াউমা উযিল্লুহুম ফি যিল্লি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লি। আজ আমি তোমাদেরকে আমার ছায়া জায়গা দেব, যেদিন আমার ছায়া ছাড়া দ্বিতীয় কোনো ছায়া নেই। এমনকি হাদিসের মধ্যে আছে, আল্লাহ রাসূল বলেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানাআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। যে ভালোবাসে আল্লাহর জন্য, ঘৃণাও করে আল্লাহর জন্য, দানও করে আল্লাহর জন্য, দান করা থেকে বিরতও থাকে আল্লাহর জন্য, সে তার ঈমানকে পরিপূর্ণ করে ফেলেছে। কারণ আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে যদি ভালোবাসে বলতে পারবে ভালোবাসে আল্লাহর জন্য। আবু জাহালকে যদি ভালোবাসে কোন মুখে বলবে ভালোবাসে আল্লাহর জন্য? প্রশ্নই তো আসে না। আর ধান্দার জন্য বলতে পারে, স্বার্থের জন্য বলতে পারে, কিন্তু আল্লাহর জন্য বলতে পারে না। এজন্য যদিও কোনোদিন দেখি নাই, কিন্তু বেলালে হাবশিকে আমরা জান দিয়ে, মন দিয়ে, প্রাণ দিয়ে ভালোবাসি। এই ভালোবাসার ব্যাপারে আমাদের কোনো আক্ষেপ নাই, কোনো দ্বিধা নাই। অপরদিকে আবু জাহালকে দেখি নাই, আবু জাহাল আমার জমিও মেরে খায় নাই, আবু জাহাল নৈশ ভোটও করে নাই, কিচ্ছু করে নাই, তারপর আবু জাহালের নামও আমরা শুনতে পছন্দ করি না। কেন? কারণ ভালোবাসাও আল্লাহর জন্য, ঘৃণাটাও আল্লাহর জন্য। তাহলে ইমানদার এক দল আর কুফর যারা আঁকড়ে থেকেছে তারা হলো আরেক দল। ইমানদার এক দল, এগুলো এখন শুনলেও মানুষ অবাক। ইমানদার এক দল, ইমানদার তো এক সিরাজগঞ্জেই আছে কত হাজার দল। দলাদলির তো আর শেষ নাই। আমরা তো এত দলাদলিতে ভাগ হয়েছি, মানে ওই যে বড় ভাগ হলো 73টা। আল্লাহ রাসূল যেটা বলেছেন তার উম্মত 73 দলে ভাগ হবে, 72 দল যাবে জাহান্নামে, এক দল যাবে জান্নাতে। তবে এই বড় দল, এগুলো তো বড় বা মূলের বিবেচনায়, কিন্তু এক দলের অধীনে অনেক ডালপালা থাকে, অনেক শাখা প্রশাখা থাকে। ওই রকম হিসাব করলে দল 72 73 না, দল শত শত না হাজার হাজার আছে। বলে এক বাংলাদেশে কি পরিমাণ দলাদলি আছে চিন্তা করেন। কিন্তু আল্লাহ রাসূল জানিয়েছেন মুসলমান থাকবে এক দেহের মতো হয়ে। এক দেহের মতো মানে কি, দেহের কোনো এক অংশ যদি আঘাত লাগে অন্য অংশ সেই ব্যথায় ব্যথিত হতে হবেই হবে। আরে ডক্টর আফিয়া সিদ্দিকা আমেরিকার কারাগারে বন্দী, তার বাড়ি পাকিস্তানে, তো কি হয়েছে? ডক্টর আফিয়া সিদ্দিকার জন্য যদি আপনি সিরাজগঞ্জের উল্লাপাড়ার লোক হয়েও আপনার দিল না কাঁদে, বুঝতে হবে আপনার ঈমানের মধ্যে ভেজাল আছে। মসজিদে আকসা আমাদের থেকে বহু দূরে ফিলিস্তিন নামক রাষ্ট্রে, তাতে কি হয়েছে? এখনো পর্যন্ত এই মসজিদে আকসা ইহুদিদের দখলে আছে এবং আমাদের গাজার মুসলমানদের রক্তে নিয়মিত আল্লাহর জমিন রঞ্জিত হচ্ছে। এর জন্য কারো অন্তরে যদি রক্তক্ষরণ না হয়, তার ঈমানের এখনো পূর্ণতা বহু দূর বাকি আছে। তাহলে সুতরাং দুনিয়ায় মুসলমান যতই হোক না কেন, ঈমানি ভ্রাতৃত্ব, ইসলামী জাতীয়তা, আজকাল তো এগুলো নিয়েও মতানৈক্য চলে যে আমাদের জাতীয়তার পরিচয় কি হবে, বাংলাদেশি জাতীয়তা নাকি বাঙালি জাতীয়তা নাকি ভিন্ন কোনো জাতীয়তা। অথচ কোরআন যারা পড়েছে, আল্লাহ রসুলের হাদিস যারা পড়েছে, তারা বিশ্বাস করতে বাধ্য মুসলমানের জাতীয়তা হবে ইসলামী জাতীয়তা। হ্যাঁ, দেশ দেশের জায়গায়, এলাকা এলাকার জায়গায়, ভাষা ভাষার জায়গায়, গায়ের রঙের জায়গায়, কিন্তু ঐক্যের মূল ভিত্তি হবে ইসলামী জাতীয়তা। যারাই কালেমা পড়বে, তার বাড়ি আফ্রিকার হাবাসায় হোক না কেন, যেমন বেলালের বাড়ি ছিল, তার বাড়ি ইরানে পারস্যে হোক না কেন, যেমন বৃদ্ধ সাহাবী সালমান ফারিসি রাদিয়াল্লাহু আনহু বাড়ি ছিল, তার বাড়ি মক্কায় হোক, তার বাড়ি মদিনায় হোক, সে কুরাইশ গোত্রের হোক, সে ভিন্ন গোত্রের হোক, সকলে এমন ভাবে এক দেহের মতো হবে। আল মুমিনু লিল মুমিনি কাল বুনিয়ান ইয়াশুদ্দু বাদুহু বাদা। আল্লাহ রাসূল বলেন এক মুমিন আরেক মুমিনের জন্য এমন বিল্ডিং এর মতো, এমন ইমারতের মতো হবে যার এক অংশ আরেক অংশকে শক্তিশালী করে। এই যে মসজিদের দেয়ালটা দাঁড়িয়েছে, কিভাবে দাঁড়িয়েছে? প্রতিটা অংশ অপর অংশকে সাপোর্ট করেছে। একটা ইট যদি আরেকটা ইটকে সাপোর্ট না দেয়, দাঁড়াবে কিভাবে? প্রতিটা ইট অপর ইটকে সাপোর্ট দিচ্ছে, প্রতিটা অংশ অপর অংশকে সাপোর্ট দিচ্ছে। এভাবে সাপোর্টের উপর ভিত্তি করে এটাকে 100 তলা 200 তলায় দাঁড় করানো সম্ভব। কিন্তু সাপোর্ট যদি না দেয়, নিচতলা নাই 2 নম্বর তলা কেমনে দাঁড় করাবেন? 10 তলা নাই 20 নম্বর তলা কেমনে দাঁড় করাবেন? নিচ থেকে সাপোর্ট তো লাগবে। আল্লাহ
রাসূল বলেছেন মুমিন সংখ্যায় যতই হোক না কেন একজন আরেকজনের জন্য এমন বিল্ডিং এর মতো হবে যার একজন আরেকজনকে শক্তিশালী করবে। আপনি চিন্তা করেন আজকের বাংলাদেশের সব মুসলমানই সারা দুনিয়া রাখেন 200 কোটির কথা রাখেন, যদি এই দেশের 13-14 কোটি মুসলমানই খালি এক হতে পারত, জনগণের 90% মুসলমান, তারা যদি খালি দ্বীনের মূল বিষয় ইখতিলাফের জায়গায়, তো দ্বীনের মূল বিষয় যেটা নিয়ে কোনো দ্বিমত নাই, দ্বিমতের সুযোগও নাই, এই জায়গাগুলোতে যদি অন্তত এক থাকতে পারত, স্বাধীনতার 54 বছরেও এত শিরিক এত জাহেলিয়াত দেখতে হতো না। আজও পর্যন্ত সংবিধানে লেখা থাকে সকল ক্ষমতার মালিক নাকি জনগণ, অথচ যে পড়ালেখা করে নাই, নিজের নামে সাইনও দিতে পারে না, টিপসই দিতে হয়, ওকেও জিজ্ঞাসা করেন বলো তো সকল ক্ষমতার মালিককে, চোখ বন্ধ করে বলে দিবে সকল ক্ষমতার মালিককে আল্লাহ। যে পড়ালেখা করে নাই সেই যদি বোঝে, তুই বেটা পড়তে 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 তোর জীবনের বড় অংশ কেটে গেল, চিন্তা করতে করতে মাথার চুল পরে অর্ধেক টাক হয়ে গেল, তোমার এটা বুঝে আসে না যে জনগণকে সকল ক্ষমতার মালিক বললে আল্লাহর সঙ্গে শিরিক হয়, আর কোন রাষ্ট্রের মূল জায়গায় যদি শিরিক থাকে তাহলে এর চাইতে বড় ব্যর্থতা, বড় লজ্জা, বড় আফসোস একটা মুসলিম রাষ্ট্রের জন্য কি হতে পারে? এই স্বাধীনতা 54 বছরে এসে আজও পর্যন্ত কি পরিমাণ বেশ্যাখানা খোলা আছে বাংলাদেশে, লিগ্যাল বেশ্যাখানা, মানে যেগুলোকে লাইসেন্স দিয়ে রেখেছে, যেগুলোর বিরুদ্ধে আন্দোলন করলে উল্টা আপনার জেলে যাওয়া লাগতে পারে, যেগুলো বন্ধ করার জন্য রাজপথে নেমে আসলে আপনাকে গুলি করে দিতে পারে, টিয়ার শেল মারতে পারে, ছত্রভঙ্গ করার জন্য লাঠিচার্জ করতে পারে, জল কামান থেকে পানি ছুটতে পারে, অথচ কে না জানে আল্লাহ বেশ্যাখানাকে হালাল করেন নাই, হারাম করেছেন। তা আল্লাহ যদি হারামই করেন, এটা কি ইখতিলাফি বিষয় নাকি? কি মাযহাবে মাযহাবে দলে দলে আবার ইখতিলাফ আছে নাকি? নাই তো, ইখতিলাফের ঊর্ধ্বে। তাহলে এই দেশে 13-14 কোটি মুসলমান যদি অন্তত এই ব্যাপারে একমত থাকতো, আজও পর্যন্ত এত বেশ্যাখানা খোলা থাকে কিভাবে? এগুলোর কারণে যদি গজব আসে, ওই গজবে আমাকে আপনাকে সবাইরই মরতে হয়। এখনো পর্যন্ত এই দেশের অর্থনীতি সুদ ভিত্তিক পরিচালিত হয় কিভাবে? মুসলমান দেশের অর্থনীতি হবে যাকাত ভিত্তিক, ইসলামী নীতি ভিত্তিক, কিন্তু আজও পর্যন্ত এমনকি এই যে সরকার এখন যারা ক্ষমতায় আছে, বিগত 6 মাসে সবচাইতে বেশি কোথায় কোথায় পয়সা ব্যয় করেছে আপনি নিজে একটু ঘাটাঘাটি করে, এখন তো দুনিয়া সহজ, এক ক্লিকে বের করতে পারবেন, আপনি একটু ঘাটাঘাটি করে দেখেন না সবচাইতে বেশি পয়সা কোন খাতে ব্যয় হয়েছে। একদম শীর্ষে যে কয়েকটা নাম পাবেন তার মধ্যে আছে সুদ। মানে বিগত দিনগুলোতে যত ঋণ নেওয়া হয়েছে, ঋণ তো আর এমনি এমনি কমই হয়, বেশিরভাগই তো সুদের ভিত্তিতে হয়, তো ওই ঋণের সুদগুলো দিতে দিতেই রাষ্ট্রের বড় একটা কামাই চলে যাচ্ছে, এবং এটার জন্য এখন তো কর পর্যন্ত বাড়ানোর চিন্তা চলে আসছে। এমনকি যেই বাচ্চাটা আজকে জন্ম নিল মাত্র 1 ঘন্টা আগে, হয়তো জন্ম নেওয়ার পর এখনো দুধও খাওয়া শুরু করে নাই, ও কিন্তু 1.5 লাখ টাকা প্লাস ঋণী হয়ে আছে। এই যে ঋণ, এই ঋণের মধ্যেও কিন্তু বড় একটা অংশ সুদ নাই। এই বাচ্চা কিন্তু এখনো ঋণ নেওয়ার বয়স হয়নি, ও তো দুধই খাওয়া শুরু করে নাই, ও ঋণ দিয়ে কি করবে? ও তো ললিপপও মুখে দেয় নাই জীবনে, আর ঋণটা কোন খাতে ব্যয় হবে? আবার দেশীয় ঋণ না বৈদেশিক ঋণ। তাহলে এই যে এত ঋণের দায় তার কাঁধে আসলো কেন? ও ঋণ নেয় নাই, ঋণ নিয়েছে রাষ্ট্র, সুদের ভিত্তিতে নিয়েছে, ঋণ নিয়েছে রাষ্ট্র, সুদের ভিত্তিতে দায় চলে এসেছে ছোট বাচ্চাটার কাঁধে। তো যখন সেই জাতীয় পাপের কারণে জাতীয় গজব আসবে, তখনও কিন্তু এভাবে সবাইকেই নির্বিশেষে সেই গজবের শিকার হতে হবে। কেন? কারণ বাকিরা তো তামাশা দেখেছে, নাহি আনিল মুনকার তো করে নাই। আল্লাহ রাসূল তো বলেছিলেন অন্যায় দেখলে ঈমানের ধাপ 3টা। 1 নম্বর ধাপ হাত দিয়ে প্রতিরোধ করা, না পারলে মুখ দিয়ে প্রতিবাদ করা, তাও যদি না পারে অন্তর দিয়ে। এটা একটু আমি দ্বিমত পোষণ করছি এটার সাথে। কেন? আল্লাহ রাসূল ঘৃণা শব্দ বলেন নাই, কোন হাদিসে বলেছেন আমাকে পারলে দেখান এনে? নবী ঘৃণা বলেন নাই, এটা আমরা বাঙালিরা ঘৃণা বানিয়ে ফেলেছি। আল্লাহ রাসূলের শব্দ হলো মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইসতাতি' ফাবিলিসানি ফাইন লাম ইসতাতি' ফাবিকলবি ওয়া যালিকা আযআফুল ঈমান। আরবি ভাষা সম্পর্কে যাদের ন্যূনতম জানাশোনা আছে তারা বুঝবেন। নবীর শব্দ হলো ফালিয়ুগাইয়িরহু, যার আক্ষরিক অনুবাদ হলো সে যেন অন্যায়কে পরিবর্তন করে দেয়। নবী প্রতিরোধ প্রতিবাদ এগুলো কোনো শব্দ বলেন নাই, নবীর শব্দ হলো সে যেন অন্যায়কে পাল্টে দেয়, পরিবর্তন করে দেয়। কি দিয়ে? প্রথমত হাত, না পারলে মুখ, না পারলে দিল। তাহলে হাত দিয়ে অন্যায় পরিবর্তন হয় কি করলে? এটা আমরা বুঝি,
প্রতিরোধ করলে। মুখ দিয়ে অন্যায় পরিবর্তন হয় কি করলে? এটা বুঝি, প্রতিবাদ করলে। তাহলে দিল দিয়েও পরিবর্তন করতে হবে, কারণ শব্দ তো একটাই। অন্যায় পাল্টে দিতে হবে, অন্যায়কে ন্যায় দ্বারা বদলে দিতে হবে, অন্যায়কে পরিবর্তন করতে হবে। শুধু ঘৃণা করলেই অন্যায় পরিবর্তন হয় না। ঘৃণা তো মানুষ বিগত দিনেও করেছে, লম্বা কাল ধরেই করেছে। শুধু ঘৃণার দ্বারা দেশ পরিবর্তন হয় নাই, অন্য কিছু লেগেছে। শুধু ঘৃণা করলে পরিবর্তন হয়? হয় না। বরঞ্চ অন্তরের কাজ হলো, গেঁথে রাখেন মাথায়, অন্তরের কাজ হলো প্ল্যান করা, পরিকল্পনা করা। যখন শক্তি থাকবে হাত দিয়ে প্রতিরোধ, না পারলে মুখ দিয়ে প্রতিবাদ। তাও নাই, যেমন ধরেন আমরা যখন জেলে 2021 থেকে গণগ্রেফতারির পরে, তাহলে সব আলেম, বাংলাদেশের মাথা মাথা যত আলেম সবই তো জেলে নাকি? সব যখন জেলে, না হাত ব্যবহার করতে পারবে না মুখ ব্যবহার করতে পারবে, কারণ বয়ানেরও সুযোগ নাই, বক্তৃতারও সুযোগ নাই, সভা সমাবেশেরও সুযোগ নাই, হাতের তো সুযোগ নাই। কিন্তু আলহামদুলিল্লাহ আমরা সাক্ষী, একজনের দিলও বসে থাকে নাই। আজকে বাংলাদেশে যে একটা উদারতার পরিবেশ দেখেন, বা নিজেদের ভেতর পারস্পরিক বোঝাপড়া বা একটা ঐক্যের পরিবেশ দেখেন, আমি যদি দাবি করি এর সবচাইতে বড় অবদান জেলখানার, অস্বীকার করতে পারবেন না। কারণ আমরা রাজসাক্ষী, সেখানে সারাদিন যখন একসাথে আছে এবং সবাই বিপদে, কারো পায়ের তলায় মাটি নাই, ওই সময় বসে বসে, যদিও হাত দিয়ে করার সুযোগ নেই, মুখ দিয়ে করার সুযোগ নাই, দিল দিয়ে আগামী দিনে কি করা যেতে পারে, কিভাবে এই জাতির ভাগ্য পরিবর্তন করা যেতে পারে, কিভাবে আগামীর বাংলাদেশকে ইসলামের বাংলাদেশ বানানো যেতে পারে, আলহামদুলিল্লাহ ওই প্ল্যানিং গুলো সেখানে হয়েছে বলেই সেই ফল টুকটাক আজকে বাইরে দেখা যাচ্ছে। যদিও স্বাভাবিক, এটা বিপদের সময় দিল যেমন থাকে, সুখের সময় দিল পুরোপুরি এরকম থাকে না, দিনকে দিন একটু একটু পরিবর্তন হতে থাকে। এজন্য মাঝে মাঝে আমি কথা বলি যে মুমিনের জীবনে টুকটাক বিপদ লেগে থাকা ভালো, টুকটাক বিপদ লেগে থাকা ভালো, সহনীয় পর্যায়ে। কেন? দেখবেন বিপদ যখন লেগে থাকে আল্লাহর সঙ্গে সম্পর্কটাও গভীর থাকে। বিপদে পড়লে নামাজের মধ্যে আলাদা শক্তি আসে, দোয়ার মধ্যে আলাদা প্রেরণা আসে, স্বাভাবিক সময়ে যেটা আসে না, এবং আশাটা অনেক সময় কল্পনাও করা যায় না। এজন্য মুমিনের জন্য বিপদগুলো গজব হয় না, বিপদগুলো নেয়ামত হয়, নেয়ামত। আল্লাহ রসুল বলেন মুমিন পুরুষ এবং নারী, তার সঙ্গে বিপদ লেগে থাকে এমন ভাবে, এক পর্যায়ে সে মাটির উপর দিয়ে হাঁটে কিন্তু আমল নামায় একটা গুনাহ থাকে না। আল্লাহ বিপদের মাধ্যমে পবিত্র করতে করতে তারা নিষ্পাপ বানায় ছাড়ে। তাহলে বলছিলাম দুনিয়াতে দল হবে দুটো, এক দল হবে ইমানদারদের দল, তারা সকলে নিজেদের ভেতরে যতই দ্বিমত থাকুক না কেন, দ্বিমত নবীর সাহাবীদের মধ্যেও ছিল, ছিল না? অবশ্যই ছিল। এমনকি নবীগণের শরীয়তের মধ্যেই তো ভিন্নতা আছে। এই নবীর শরীয়ত একরকম, এই নবীর আরেক রকম। ইউসুফ আলাইহিস সালামের শরীয়তে তাকে ভাইয়েরা সেজদা দিয়েছে, জায়েজ ছিল, সম্মানে সেজদা দিয়েছে, জায়েজ ছিল। কিন্তু আমাদের শরীয়তে, আল্লাহ রসুলের শরীয়তে মানুষ কোনো মানুষকে সেজদা দিতে পারে? নবী বলেছেন আমি যদি কোনো মানুষকে আদেশ দিতাম অপর কোনো মানুষকে সেজদা করার, নারীদেরকে বলে দিতাম যেন স্বামীদেরকে সেজদা করে, কিন্তু অনুমতি দেন নাই। তাহলে এই শরীয়তে জায়েজ নাই। তো নবীদের শরীয়তে ভিন্নতা থাকার পরও আল্লাহ কোরআনে 5 জন নবীর কথা উল্লেখ করে বলেন এই 5 জনকে আমি আল্লাহ একই আদেশ দিয়েছি, একই আদেশ। আদেশটা কি? আয়াত বললে অনেকেই চিনে ফেলবেন, আকিমুদ্দিন। আকিমুদ্দিন, আপনারা সকলে দিন কায়েম করেন, ওয়ালা তাতাফাররাকু ফি, এক্ষেত্রে আপনারা ফেরকা ফেরকা হয়ে যাবেন না, দলে দলে ভাগ হয়ে যাবেন না। আচ্ছা, স্বাভাবিকভাবে প্রশ্ন আসবে, আল্লাহ তো 5 নবীর নাম বললেন, নবী মুসা, নবী ঈসা, নবী নূহ, নবী ইব্রাহিম, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে কোন দিন কায়েম করব? নবী মুসার দিন না নবী ঈসার দিন, নবী নূহের দিন না নবী ইব্রাহিমের দিন, নাকি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিন? একটা চিন্তার বিষয় না? কারণ আল্লাহ 5 জনের কথা বলে বললেন সবাইকে আদেশ দিয়েছি দিন কায়েম করবা, আর দিন কায়েম করতে গিয়ে তোমরা ভাগাভাগি হয়ে যাবে না। এমনকি রাসূলের হাদিসে আছে আল আম্বিয়া ইখওয়াতুন লিআল্লাহ উম্মাহাতুহুম শাত্তা ওয়া দীনুহুম ওয়াহিদ, নবীগণ, সমস্ত নবীরা বৈমাত্রেয় ভাইয়ের মতো, তাদের মা আলাদা কিন্তু তাদের সকলের দিন এক, তাদের সকলের আদর্শ এক। তাহলে আমরা দেখতে পাচ্ছি নবীদের শরীয়তে ভিন্নতা আছে। এই নবীর শরীয়তে একটা হালাল, আর এক নবীর শরীয়তে হারাম। যেমন গনিমত আমাদের জন্য হালাল, অতীতে কোন জাতির জন্য হালাল ছিল না, সবার জন্য হারাম ছিল। তাহলে আল্লাহ যে দিন কায়েম করতে বললেন সেটা কোন দিন? তার মানে বোঝা যায় দ্বীনের মূল বিষয় নিয়ে কোনো দ্বিমত হয় না, আর যেগুলো নিয়ে দ্বিমত হয় ওইটার সাথে দিন কায়েমের মূল সম্পর্ক থাকে না। দ্বিমতের জায়গায় দ্বিমত, একমতের জায়গায় একমত। লা ইলাহা ইল্লাল্লাহ সব নবীর কালেমা। তাহলে তাওহীদ জিন্দা করতে হবে, এটা নিয়ে কারোই দ্বিমত থাকার সুযোগ থাকতে পারে না।
তাহলে সুদ বন্ধ করতে হবে, কার দ্বিমত আছে? বেশ্যাখানা বন্ধ করতে হবে, কার দ্বিমত আছে? অশ্লীলতা দূর করতে হবে, কার দ্বিমত আছে? ঘুষ দূর করতে হবে, দুর্নীতি দূর করতে হবে, দুঃশাসন দূর করতে হবে, কার দ্বিমত আছে? মানুষে মানুষের যে বৈষম্য দূর করতে হবে। এই যে বাংলাদেশে পুঁজিবাদের অভিশাপের কারণে ধনী আর গরিবের বৈষম্য খালি বাড়ছে আর বাড়ছে, এটাকে যত সম্ভব কমিয়ে আনতে হবে। কারণ ইসলামী অর্থনীতির মূলনীতি হলো সূরা হাসরে আছে, কাইলা ইয়াকুনা দুলাতাম বাইনাল আগনিয়াই মিনকুম, টাকাগুলো খালি বড়লোকের হাতে সীমাবদ্ধ যাতে না থাকে, বরঞ্চ বড়লোক এবং গরিব সকলের মধ্যে যাতে ছড়াতে থাকে। এই যে বাংলাদেশে 95% মানুষের হাতে অত টাকা নাই, বাকি 5% হাতে যত টাকা আছে। এই সিরাজগঞ্জে সব মানুষ মিলে সারা বছর যা খরচ করে, এমন হাতে গোনা অল্প কয়েকজন লোক আছে যাদের নিজেদের আয় এবং নিজেদের সম্পদ এর চাইতে আরো বেশি আছে। মানে এই পুরো জেলার মানুষের যত সম্পদ, এর চাইতে তাদের হাতে গোনা কয়েকজনের সম্পদ বেশি আছে। এই ব্যবধান থাকবে কেন? মানুষে মানুষে আর টুকটাক ব্যবধান থাকুক, এটা লাগবে, না হলে সমাজে ব্যালেন্স থাকবে না। কে কার জন্য কাজ করবে? সবাই যদি এক সমান হয়ে যায় তাহলে সামান্য ব্যবধান থাকবে, তো ব্যবধান এত বাড়বে কেন? তার মধ্যে যখনই ঝামেলা হবে খালি গরিব মানুষের উপরে জুলুমের স্টিম রোলার চালাবে। আজও পর্যন্ত দেখেন না, ভ্যাট নামে একটা কর আছে না, ট্যাক্সও নেয় ভ্যাটও নেয়, দুইটাই তো নেয়। এই ভ্যাটের মধ্যে বসুন্ধরা কোম্পানির মালিক, যমুনার মালিক, এরা যেই কয় টাকা ভ্যাট দেবে আর আপনি একজন ভিক্ষুক, আপনার ওই কয় টাকা ভ্যাট দিতে হবে। কেমন কথা? মোবাইলে 1 মিনিট কথা বলেন, তাহলে সে যতটুকু ভ্যাট দিবে আপনাকে ততটুকু দিতে হবে না? এক পাতা নাপা কেনেন, প্যারাসিটামল কেনেন, সে যতটুকু ভ্যাট দিবে আপনাকে অতটুকু দিতে হবে না? এক পাতা গ্যাস্ট্রিকের বড়ি কেনেন, সে যা দিবে আপনাকে তা দিতে হবে না? আচ্ছা 1 কেজি চিনি কেনেন, সে যা দিবে আপনাকে তা দিতে হবে না? কত উদাহরণ লাগবে, হাজার হাজার উদাহরণ আছে। একজন ভিখারি মহিলা, 80 বছরের ভিখারি বৃদ্ধা, সারাদিন ভিক্ষা করেছে, 50 টাকা কামিয়েছে, কিন্তু রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে জ্বর চলে এসেছে। এখন কি করবে? সে চিন্তা করলো শরীর তো আর চলে না, দোকানে যাই তাহলে এক পাতা নাপা কিনে নিয়ে আসি। আল্লাহর বান্দির থেকে ওইখানেও ওই কোটিপতির মতো করে একই সমান ভ্যাট কাটা হয়েছে। ছেলেরা কল দিল, বাবজান শরীর আর চলে না, আমার একটু দেখতে আসো, আমি তো আর পারছি না, একই হারে ভ্যাট কাটা হয়েছে। এটা যদি জুলুম না হয়, জুলুম কারে বলে? কিন্তু এগুলো চলছে। আল্লাহর কসম করে বলে, যতদিন পর্যন্ত আলো না জ্বলবে অন্ধকার দূর হবে না। সুতরাং যতদিন পর্যন্ত আল্লাহর দ্বীন, আল্লাহর কোরআন, আল্লাহর শরীয়ত নামক আলো জ্বালাতে পারবেন না, ততদিন এই বাংলাদেশ থেকে অন্ধকার দূর হওয়া সম্ভব না। যতই সংস্কার করেন, এক অন্ধকার দিয়ে আর এক অন্ধকারে সংস্কার করা যায় না। যায় নাকি? এক অন্ধকার দিয়ে আর এক অন্ধকারে সংস্কার করা যায় না, আলো দিয়ে সংস্কার করতে হয়। তাহলে অন্ধকার প্লাস অন্ধকার মিলে অন্ধকারের মাত্রা আরো বেড়ে যায়। যদি এমন হয় হামানি আদর্শ দূর করে ফেরাউনি আদর্শ জিন্দা করা হয়, তাহলে এতে জাতির ভাগ্যের পরিবর্তন হয় না, উল্টা পেরেশানি আরো বেড়ে যায়। সুতরাং আমরা জমিনে একজনেরই গোলামি করতে হবে, তিনি কে? আমাদের ঐক্যের ভিত্তি হবে ইসলামী জাতীয়তা, লা ইলাহা ইল্লাল্লাহ। যারাই পড়বে তারাই আমার ভাই, তারাই আমার বোন। নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, এটাই ঈমানের মূল কথা। নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, মানে হুকুম চলবে এক আল্লাহর, তরিকা চলবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হুকুম চলবে আল্লাহর, তরিকা রাসূলের, বাস এটাই কথা। কিন্তু যেখানে আল্লাহর হুকুম আনবে না, নবীর তরিকা আনবে না, সেখানেই শুরু হবে মূল দলাদলি। ওই দলাদলি দূর করা সম্ভব না। তাহলে সুতরাং আল্লাহর হুকুম আর নবীর তরিকা বাস্তবায়ন করা দরকার নাকি দরকার না? জীবনের সব ক্ষেত্রে। কারণ লা ইলাহা ইল্লাল্লাহ বলতে আমি এটাই বুঝি, আপনারা ভিন্ন কিছু বুঝলে আমারে বুঝাই দিয়েন, নতুন একটা সবক শিখে যাব, সমস্যা নেই। বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র। আচ্ছা, আমি বুঝি লা ইলাহা ইল্লাল্লাহ মানে এটা, আমার নামাজের রব যিনি, আমার রাজনীতির রব তিনি, আমার জাকাতের রব যিনি, আমার অর্থনীতির রব তিনি, আমার হজের রব যিনি, আমার পার্লামেন্টের রব তিনি, আমার জাকাতের রব যিনি, আমার সংবিধানের রব তিনি, আমার কোরবানির রব যিনি, আমার কোর্ট কাছারির রব তিনি, আমার ব্যক্তিগত ইবাদত বন্দেগীর রব যিনি, আমার রাষ্ট্র পরিচালনা থেকে শুরু করে সভ্যতা সংস্কৃতি প্রতিটা সেক্টরের রব তিনি। যে সব ক্ষেত্রে এক আল্লাহকে রব মানবে, এক আল্লাহর গোলামি করবে, তার মুখে লা ইলাহা ইল্লাল্লাহ সাজে। কিন্তু যে এক জায়গায় আল্লাহ তো আরেক জায়গায় গায়রুল্লাহ, এভাবে গোলামি আর আনুগত্যকে ভাগাভাগি করবে, ও লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বলতে মুখে ফেনা তুলে ফেললেও তাকে ইমানদার বললে ইমানদার শব্দের অপমান হবে।
তাহলে এই আয়াতের আলোকে আমরা প্রথমে বুঝলাম দল হলো দুইটা, রাস্তাও দুইটা। আল্লাযীনা আমানু একটা দল যারা ঈমান এনেছে, ওয়াল্লাযীনা কাফারু আরেকটা দল যারা কুফর অবলম্বন করেছে। আর নবী জানিয়েছেন কুফর যারা অবলম্বন করেছে ওদের মধ্যে যতই ভিন্নতা থাকুক ইসলামের বিপক্ষে সবাই এক। আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা। এমনকি আবু দাউদ শরীফে হাদিস আছে, আল্লাহ রাসূল বলেন সব দলের কাফেররা একদল আরেক দলকে ডেকে তোমাদের উপর একসঙ্গে ঝাঁপিয়ে পড়বে, যেভাবে প্রচন্ড ক্ষুধার্ত ব্যক্তিরা খাবারের প্লেট পেলে ঝাঁপিয়ে পড়ে। ইউশিকুল উমামু আন তাদা আলাইকুম কামা তাদা আল আকালাতু ইলা কাসাতিহা। আজকের দুনিয়া দেখেন, ইহুদি এক মেরুর জাতি, খ্রিস্টান ভিন্ন মেরুর জাতি। ইহুদিরা কিন্তু নবী ঈসা আলাইহিস সালামকে মানে নাই, বরং তাকে হত্যা করার চেষ্টা করেছে, তার ঘর পর্যন্ত ঘেরাও করে ফেলেছে। আমরা বিশ্বাস করি নবী ঈসাকে মারতে পারেনি, আল্লাহ আসমানে উঠিয়ে নিয়েছেন, কিন্তু খ্রিস্টানরা বিশ্বাস করে তাকে মেরেই ফেলেছে, তাকে শুলিতে চড়িয়ে হত্যা করেছে। আচ্ছা, যাদের ব্যাপারে ওরা বিশ্বাস করে যে এই দল আমার নবীরে হত্যা করেছে, তাহলে ওই হত্যাকারীরা তার বন্ধু হবে না তার শত্রু হবে? স্বাভাবিক ব্যাপার। যেমন কাদিয়ানিরা আপনার বন্ধু না শত্রু? কাদিয়ানের সঙ্গে আপোষের কথাও তো আপনি চিন্তা করবেন না। এমনকি সাধারণ কাফেরকে যে নজরে দেখবেন, নবীর এই দুশমনদেরকে আপনি কখনোই সেই নজরে দেখবেন না, সবচাইতে শক্ত থাকবেন তাদের বিপক্ষে। তাহলে ইহুদিরা নবী ঈসাকেই হত্যা করেছে, এটা খ্রিস্টানদের বিশ্বাস, আমাদের না। আমাদের বিশ্বাস আল্লাহ তাকে উঠিয়ে নিয়েছেন, কিন্তু খ্রিস্টানরা মনে করে ওদের নবীকে মেরেছে। তাহলে ইহুদি আর খ্রিস্টান ওদেরকে বন্ধুত্ব থাকা দরকার না শত্রুতা থাকা দরকার? এবং ইতিহাসের বড় অংশ জুড়ে শত্রুতাই ছিল। আপনি হাজার বছরের ইতিহাস পড়ে দেখেন, একদল আরেক দলের বিরুদ্ধে যুদ্ধ লাগিয়ে রাখতো। মসজিদে আকসা কখনো ইহুদিরা দখলে নিত, কখনো খ্রিস্টানরা দখলে নিত। যেমন সুলতান সালাহুদ্দিন আইয়ুবী মসজিদে আকসাকে স্বাধীন করেছিলেন খ্রিস্টানদের হাত থেকে, কিন্তু আজকে মসজিদে আকসা ইহুদিদের হাতে। তাহলে ওদের মধ্যে এক সময় লড়াই হতো, যুদ্ধ হতো, বহু কিছু হতো। কিন্তু এই যুগে দেখেন খ্রিস্টান আর ইহুদি মিলে মুসলমানদের মারার জন্য এক হয়ে গেছে। সাপার বেজে এক হলো কিভাবে? আসলে তো চিন্তার বিষয়, সাপার বেজে এক হলো কিভাবে? এই যে আমেরিকায় যে প্রেসিডেন্ট হয়, সে যখন শপথ পাঠ করে তার সামনে কিন্তু বাইবেল দেওয়া হয়, বাইবেল। ওই বাইবেলের উপর হাত রেখে তারপর শপথ পাঠ করে। যদিও এবার ট্রাম্প সাহেব এসে, এই আধা পাগল এসে রীতিটাকে ভেঙে দিয়েছে। তার সামনেও দুইটা বাইবেল রাখা হয়েছে। একটা হলো আব্রাহাম লিঙ্কন যেই বাইবেলে হাত রেখে শপথ করেছে, ওই ঐতিহাসিক বাইবেল। আরেকটা ওর নিজের মায়ের উপহার দেওয়া বাইবেল। দুইটা সামনে এনে রেখেছে, কিন্তু পাগলে হাত আর না দিয়ে এভাবে হাত উঁচু করে রেখে এরপর শপথ পাঠ করেছে। কিন্তু এতকাল পর্যন্ত রীতি যেহেতু ওইটা ছিল, এখান থেকে কি এটা বুঝে আসে না যে রাষ্ট্রীয়ভাবেই ওদের খ্রিস্টবাদের প্রতি ঝোঁক আছে? কি বুঝে আসে নাকি আসে না? এবং বড় একটা অংশ জুড়ে এমনকি ওই খ্রিস্টানদের পোপ পর্যন্ত, আমেরিকার প্রেসিডেন্টকে পর্যন্ত কোনো নির্দেশ দেওয়ার এবং কোনো একটা কথা বলার অধিকার রাখে, এবং বললে তারা সেটা শুনেও থাকে। এমনকি ওই যে আফগানিস্তানে যখন বাহিনী পাঠিয়েছিল, এটাকে তাদের নেতারা পর্যন্ত ক্রুসেড বলে, ধর্মযুদ্ধ বলে ঘোষণা দিয়েছিল। তাহলে একদিকে খ্রিস্টান আর একদিকে ইহুদি। আমি মনে করি আজও যদি আমেরিকা এবং পশ্চিমারা ঘোষণা দেয় আমরা ইসরায়েলের সাথে নাই, আমরা ইসরায়েলকে কোনো সাপোর্ট করব না, শেল্টার দেব না, আমি মনে করি, আপনি দ্বিমত করতে পারেন, আমি মনে করি আগামী 1 মাসের মধ্যে মসজিদ আকসা স্বাধীন হবেই হবে ইনশাআল্লাহ। ওই এক ইসরায়েল কিছুতেই মুসলমানদের সামনে দাঁড়াতে পারবে না। এমনকি শুধু হামাস না, তখন অন্যরাও একসঙ্গে নেমে যাবে ইনশাআল্লাহ। এখন নামে না শুধু ওই জারজ রাষ্ট্র ইসরায়েলের ভয়ে না, বরঞ্চ পেছনে